অনেকের বক্তব্য ইতিপূর্বে শুনেছেন স্ফুলিঙ্গ উঠবে, শুনেছেন? আমরা স্ফুলিঙ্গ ওড়ানোর জন্য ধামরাইতে থাকতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। এজন্য আমাদের দরকার আলহাজ তমিজউদ্দিনের মতো নেতা। চাই আমরা সবাই? কিভাবে আমরা শান্তিতে থাকবো, দেশ কিভাবে উন্নয়ন করবে, এই জিনিসগুলো 31 দফাতে আছে। আমরা অনেকে 31 দফার কথা শুনে ভয় পাই। জনাব তারেক রহমান সর্বদিকে চিন্তা করে এই 31 দফা আমাদের জন্য দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের কথা সরকার কর্তৃক ঘোষিত হয়েছে। আমাদের শান্তির জন্য, সুখে থাকার জন্য আলহাজ তমিজউদ্দিন সাহেবকে শক্তিশালী করব এবং তাকে সামনে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। 31 দফা এমন একটা জিনিস যেটা হচ্ছে এই দেশ ও মানুষের শান্তিতে থাকার জন্য, দেশের উন্নয়নের জন্য এই 31 দফার মধ্যে আছে। আমরা অনেকে 31 দফার কথা শুনে ভয় পাই যে 31 দফার মধ্যে আসলে কি আছে। 31 দফার মধ্যে আপনার, আমার, আমাদের দেশের কথাই উল্লেখ করা আছে। কিভাবে আমরা শান্তিতে থাকবো, দেশ কিভাবে উন্নয়ন করবে, এই জিনিসগুলো 31 দফাতে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদিকে চিন্তা করে এই 31 দফা আমাদের জন্য দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ। তো এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব আগামী দিনে যে কর্মসূচি দিবেন, আমরা তার নেতৃত্বেই সকল কার্যক্রম পরিচালিত করব ইনশাল্লাহ। আপনারা সবাই ধামরাইবাসী শান্তিতে থাকতে চান তো? চান কি? আমাদের নেতা ইতিপূর্বে বারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার আমলে কেউ কখনো কোনো রকমের অত্যাচারিত হয়েছেন কি? তার সম্পর্কে বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন তার সম্পর্কে। সে এমন একজন মানুষ যার কাছে যদি আপনারা ধামরাই ছেড়ে দেন, এই ধামরাইয়ের জনগণ অত্যন্ত শান্তিতে, সুখে বসবাস করতে পারবেন। আপনারা চান না শান্তিতে থাকতে? অতএব আর কারো বিকল্প চিন্তা করে লাভ নাই। অনেকের বক্তব্য ইতিপূর্বে শুনেছেন স্ফুলিঙ্গ উঠবে, শুনেছেন? আমরা স্ফুলিঙ্গ ওড়ানোর জন্য ধামরাইতে থাকতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। এজন্য আমাদের দরকার আলহাজ তমিজউদ্দিনের মতো নেতা। চাই আমরা সবাই? তো আমি আর বেশি কিছু বলবো না। বাকি দিক নির্দেশনা সকল কথা আমার নেতা আপনাদের উদ্দেশ্যে বলবে। আশা করি সকলকে সাথে নিয়ে সামনের দিনগুলো আমরা ধামরাইকে সুন্দরভাবে পরিচালিত করব। আর আপনারা জানেন সামনে আমাদের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের কথা সরকার কর্তৃক ঘোষিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের শান্তির জন্য, সুখে থাকার জন্য আলহাজ তমিজউদ্দিন সাহেবকে শক্তিশালী করব এবং তাকে সামনে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো না? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।